আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন ব্রেড রোল। আর এই চিকেন রোল দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসম্ভব মজার। আপনারা যদি এই চিকেন ব্রেডটা বাসায় তৈরি করেন তবে আমি বলতে পারি আপনারা দোকানের চিকেন ব্রেড আর খেতে চাইবেন না। এই ব্রেড বানাতেও তেমন একটা পরিশ্রম করতে হয় না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। ব্রেড রোল তৈরির জন্য আমি প্রথমে ব্রেডের ডো তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম আধা কাপ কুসুম গরম দুধ, অর্থাৎ দুধে আঙ্গুল ডুবিয়ে 3-4 মিনিট রাখতে পারবেন এমন। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ইস্ট ও একটা ডিম। সবগুলো উপকরণ একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্রেড বানানোর সময় খেয়াল রাখবেন ইস্ট যেন ভালো হয়। ইস্ট মেশানো হয়ে গেলে দুধের মিশ্রণে দিয়ে দিলাম 2 কাপ ময়দা ও আধা চা চামচ লবণ। লবণ সরাসরি ইস্টে না দিয়ে ময়দার সাথে দিবেন। সরাসরি লবণ দিলে ইস্ট ভালোভাবে ফুলতে চায় না। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। মিশানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার ডো একটু ড্রাই মনে হচ্ছে, তাই আমি আরও 3-4 টেবিল চামচ পানি এতে অ্যাড করছি যাতে একটা সফট ডো তৈরি হয়। এবার বড় একটা ফ্ল্যাট সারফেসে ময়দার মিশ্রণটি নিয়ে নেব এবং খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। কয়েক মিনিট মথার পর এভাবে বাড়ি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডো স্মুথ হয়ে যায়। অন্তত 3-4 মিনিট লেগে যাবে ডো স্মুথ করার জন্য। এবার বোলটাকে একটু গ্রিস করে নিয়ে ডো ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ডো ফুলে ডাবল হয়ে যাবে। এই সময়ের মধ্যে চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। চিকেনের পুর তৈরি করার জন্য আমি চিকেন নিয়েছি 250 গ্রাম পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ আর সাথে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। এখন লবণ আর পানি দিয়ে চিকেন সিদ্ধ করে নেব 15 মিনিট। চুলার আঁচ মিডিয়াম থাকবে। 15 মিনিট পর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন সিদ্ধ চিকেন একটা প্লেটে নিয়ে 2টি কাঁটা চামচের সাহায্যে শ্রেড করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই চিকেনটা শ্রেড করে নিতে পারেন। চিকেন শ্রেড করা হয়ে গেলে একটি প্যানে নিয়ে নেব 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে অ্যাড করব কুচানো রসুন 1 টেবিল চামচ। রসুন 1 মিনিট ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 1 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ময়দা নেড়েচেড়ে ভেজে নিয়ে অ্যাড করছি চিকেন স্টক হাফ কাপ। আমি চিকেন সিদ্ধ করার পর যে পানিটা রয়ে গিয়েছিল সেই স্টকটা ইউজ করছি। চিকেন স্টক না থাকলে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। এখন অনবরত নেড়ে যেতে হবে মিশ্রণে বলক না আসা পর্যন্ত। মিশ্রণে বলক চলে এসেছে। এবার আমি চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 টেবিল চামচ টমেটো কেচাপ ইউজ করছি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, কালো গোলমরিচ আধা চা চামচ এবং লবণ আধা চা চামচ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চিকেন ফিলিং তৈরি হয়েছে। প্রায় 1 ঘন্টা পর আমার ডো বেশ ভালোভাবে রাইজ হয়েছে। এবার পাঁচ করে ভিতরে সবটা বাতাস বের করে নিলাম এবং কাউন্টার টপে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে পুরো বাতাস বের করে দিলাম। এবার একটা রোলিং পিনের সাহায্যে স্কোয়ার সাইজের একটা রুটি বেলে নিলাম। রুটিটা মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিলাম এবং 2টি ভাগে চিকেন পুরটা সমানভাবে বিছিয়ে দিলাম।
এবার শ্রেড করা মোজারেলা চিজ দিয়ে দিলাম, তবে এখানে অনেক বেশি চিজ ইউজ করার প্রয়োজন নাই। চিজ দেওয়া হয়ে গেলে এক পাশ থেকে ব্রেড উঠিয়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে আটকে দিব। অন্য পাশের রুটিও তার উপর দিয়ে ফোল্ড করে দিচ্ছি এবং ভালোভাবে সিল করে দিচ্ছি। এভাবেই দুটি রোল তৈরি করা হয়ে গেলে প্রায় 2 ইঞ্চি চওড়া করে সবগুলো রুটি টুকরো করে কেটে নেব। এবং যে ট্রেতে বেক করব সেই ট্রেতে সামান্য দূরত্ব বজায় রেখে প্লেস করে দেব। ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা ব্লেড দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। একটা ডিমের কুসুমের সাথে 2 চা চামচ দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবগুলো রোল ব্রাশ করে নিলাম। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে এই রোলগুলো বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর চিকেন রোল তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখলেন তো কত পারফেক্ট হয়েছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সফট হয়েছে আর ব্রেডটাও বেশ ভালো হয়েছে আর চিকেন পুরটাও ভালোভাবেই বোঝা যাচ্ছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করেন তবে আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।